আসসালামু আলাইকুম। শিশু সাজিদ নলকূপের ভিতর থেকে উদ্ধার হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা যথেষ্ট সহযোগিতায় ওনাকে উদ্ধার করেছে। শিশু বাচ্চাটাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই নলকূপ ব্যবহারকারী যারা যারা এই নলকূপ দিয়ে পানি উঠায়, কেন পানি উঠানোর পরে এই নলকূপের মাথাটা ডেকে লাগলো না, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি অনুরোধ করছি। অতি প্রথমে তাদেরকে আইনের আওতায় আনার দরকার। কেননা এই নলকূপ যেখানে জমি আছে সেখানে কিন্তু নলকূপ থাকবে। বিশাল গভীরতার মধ্যে পাইপ ঢুকিয়ে নলকূপ করবে পানি উঠানোর জন্য। ব্যবহারের সময় মেশিন লাগাতে পারে, ব্যবহারের পরে কেন এই মাথাটা ঢেকে লাগলো না? যারা এই ডেকে না লাগার কারণে আজকে শিশু সাজিদের মৃত্যু হয়েছে নলকূপে পড়ে। এই নলকূপের মালিক যারা আছেন তাদেরকে আগে আইনের আওতায় আনার জন্য আমি অনুরোধ করছি। কেননা আজকে এই শিশু সাজিদ নলকূপে পড়ে গিয়েছেন, 32 ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ওনারা উঠিয়েছেন। হয়তো দোয়া করেছিলাম আল্লাহ যেন এই বাচ্চাটাকে সুস্থ রাখে এবং জীবিত রাখে। হয়তো আল্লাহ পাকের ইশারা সেই বাচ্চাটা আর বাঁচানো গেল না, সেটা মারা গিয়েছেন। তো দোয়া করি বাচ্চাটার জন্য এবং বাচ্চার মা বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন বাচ্চার মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। তার পাশাপাশি এই নলকূপের যারা এই নলকূপ ব্যবহার করার পরে মাথাগুলো ডেকে লাগলো না, তাদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের আইন প্রশাসন এবং সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। এই ধরনের নলকূপ বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। আজকে বাবার সাথে একটি ছোট বাচ্চা যাবে, হয়তো বাবার হাত ধরে নিয়ে যায়, বাবা আসো জমিতে যায়, তা বাবা এদিক দিয়ে কাজ করছেন, বাচ্চাটা খেলাধুলা করছেন, সেই বাচ্চাটা তো নলকূপে পড়ে যেতে পারে। দাদার সাথে গেল, নানার সাথে গেল, এভাবে নাতি নাতি যখন যাবে তখন কিন্তু নানাই কাজ করতেছে, দাদাই কাজ করতেছে, বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। তাই একটা নলকূপ আছে, বাচ্চারা তো ছোট মাসুম বাচ্চারা এগুলো নলকূপের সম্বন্ধে বুঝবে না এটা কতটুকু গভীরতা, তারা পাট করে এটার ভিতরে পাও দিয়ে পড়ে গেল। এভাবে কিন্তু শিশু সাজিদের মৃত্যু হয় নাই। এভাবে কিন্তু আরো শিশু পূর্বে অনেক আগে শুনেছি যে নলকূপে আরো অনেক বাচ্চারা পড়েছে। তাই এই যে নলকূপগুলো ব্যবহার করার সময় মেশিন লাগায়, ব্যবহার শেষে নলকূপগুলো খোলা মাঠে থুয়ে দেয় অথবা খোলা রেখে দেয়। এই খোলা রাখার কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। এবং যারা খোলা রেখেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাদেরকে আইনের আওতায় আনলে প্রত্যেকটা নলকূপের মালিক সতর্ক হয়ে যাবে। কেননা নলকূপ শুধু ওইখানে না, সারা বাংলাদেশে নলকূপ আছে। ব্যবহার করার সময় এটাকে যত্ন করে, ব্যবহার শেষে এটাকে